ঝিনাইদহ জেলার সদর থানাধীন ধনঞ্জয়পুর বকুলতলা বাজার এলাকা হতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলা রুজুর ২৪ ঘণ্টার মধ্যে ২ জন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব ৬। সুলতানাল এনামের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ উন্নয়ন অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে এবং সম্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত হত্যা মামলার আসামিদের গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করেছে। ধৃত আসামিদের সাথে বাদী মোহাম্মদ কুদ্দুস বিশ্বাস ও তার ভাই ভিকটিম মোহাম্মদ নজরুল বিশ্বাসের দীর্ঘদিন যাবৎ সামাজিক দলাদলি নিয়ে বিরোধ চলে আসছে। উক্ত বিরোধের জের ধরে গত ইংরেজি ১৯ জুন ২০২৪ তারিখ বিকালে আসামিরা ধারালো রামদা, স্যান্দা, হাসোয়া, লোহার রড ও লাঠিসোঁটা নিয়ে পূর্ব পরিকল্পিতভাবে মশাখালী গ্রামস্থ মশাখালী তেমাথা নামক স্থানে একটি চায়ের দোকানের সামনে উপস্থিত হয়ে বাদীকে উক্ত দোকানের সামনে পাকা রাস্তার ওপর পেয়ে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে ফোলা রক্ত জমাট বাঁধা জখম করে। তখন বাদীর ডাক চিৎকারে ভিকটিম নজরুল বিশ্বাস সহ অন্যান্যরা ঠেকানোর জন্য এগিয়ে আসলে আসামি মোহাম্মদ রেজাউল করিম নিজেই ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্য ভিকটিম মোহাম্মদ নজরুল বিশ্বাসের মাথার মাঝখানে কোপ দিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। আসামি তার হাতে থাকা ধারালো রামদা দিয়ে হত্যার উদ্দেশ্যে বাদীর চাচাতো ভাই মোত্তাকিমের মুখের বাম পাশে কোপ দিয়ে হাড় মাংস কেটে গুরুতর রক্তাক্ত জখম করে। অন্যান্য আসামিসহ অজ্ঞাতনামা আসামিরা লোহার রড ও লাঠিসোঁটা দিয়ে ভিকটিমদের এলোপাতাড়িভাবে মারপিট করে শরীরের বিভিন্ন স্থানে নীলাফোলা জখম করে। উক্ত আঘাতে ভিকটিম সহ গুরুতর জখমপ্রাপ্ত ব্যক্তিদের স্থানীয় লোকজন মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে। ভিকটিমের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে সিএমএইচ যশোর ও পরে সিএমএইচ ঢাকা রেফার করা হয়। চাচাতো ভাই মোত্তাকিম ও প্রতিবেশী হাবিবুরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়। পরবর্তীতে ভিকটিম চিকিৎসাধীন অবস্থায় গত ২৬/৬/২০২৪ তারিখ দুপুরে ঢাকা সিএমএইচ এ মৃত্যুবরণ করেন। এ বিষয়ে ভিকটিমের ভাই বাদী হয়ে ২০ জুন ২০২৪ তারিখে উক্ত ঘটনায় জড়িত আসামিদের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মাগুরা জেলার শালিখা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার বিষয়ে র্যাব ৬ ঝিনাইদহ ক্যাম্পের একটি চৌকস অভিযানিক দল ছায়া তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৬ জুন ২০২৪ ইংরেজি তারিখ রাতে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে উক্ত হত্যা মামলার এজাহারভুক্ত ২ জন পলাতক আসামি ঝিনাইদহ জেলার সদর থানাধীন ধনঞ্জয়পুর বকুলতলা বাজার এলাকায় অবস্থান করছে। অভিযানিক দলটি ঘটনার সত্যতা যাচাই ও আইনগত ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে ঝিনাইদহ জেলার সদর থানাধীন ধনঞ্জয়পুর বকুলতলা বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মোহাম্মদ লিটন বিশ্বাস, পিতা আলাউদ্দিন বিশ্বাস, সাং ধোপাপাড়া ২, মোহাম্মদ জিয়ারুল মণ্ডল, পিতা মনসের মণ্ডল, সাং মশাখালী, থানা শালিখা, জেলা মাগুরাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিদেরকে মাগুরা জেলার শালিখা থানায় হস্তান্তর করা হয়েছে।